কর্মস্থানে উপস্থিত হয়েছি, আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। তাই কর্মস্থানে এসে আমার যে দাদুর কবর ছিল সেই কবর থেকে কিছুটা মাটি আমি সংগ্রহ করেছি। দর্শক, একবার নয়, দুবার নয়, তিনবার একই ব্যক্তিকে নোটিশ ধরানো হলো এসআইআর এর হিয়ারিং এর লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে। দর্শক, প্রথমবার দ্বিতীয়বার যথারীতি সমস্ত ডকুমেন্টস দেখিয়েছিলেন, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, যাবতীয় ডকুমেন্টস দেওয়ার পরও তিনবার আবার হিয়ারিং এর জন্য নোটিশ দেওয়া হলো। জি নিউজ বাংলা ও ইউটিউব বাংলা 10 চ্যানেলের কর্ণধার এ আলীকে। তাকে আবারও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হিয়ারিং এর জন্য ডাকা হলো আগামী 27শে জানুয়ারি বেলা 11টার সময়। তাকে বলা হলো যে আপনি বিডিও অফিসে আসুন। সে বাধ্য হয়ে তিনবারের বেলায় বাধ্য হয়ে কবরস্থানে এসে তার দাদুকে যেখানে কবরস্থ করা হয়েছিল সেখান থেকে মাটি নিয়ে তিনি বলছেন, এইটাই আমার শেষ প্রমাণ, এটাই কমিশনে জমা দেবো। আমি তো সব দিয়েছি, কোথায় কি ভুল সেটা বলছে না। আবারও হিয়ারিং এ ডেকেছে। চলুন এই নিয়ে কি বললেন এ আলী, শুনুন। কর্মস্থানে উপস্থিত হয়েছি, আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। তাই কর্মস্থানে এসে আমার যে দাদুর কবর ছিল সেই কবর থেকে কিছুটা মাটি আমি সংগ্রহ করেছি। কারণ আমি প্রথমে এসআইআর এর ফর্ম ঠিকঠাক ভাবে ফিল আপ করেছিলাম, দ্বিতীয়বার চলে আসে সেটা বলছে তোমার ভুল আছে। দ্বিতীয়বারে আমি আমার পাসপোর্ট দিয়েছিলাম, তারপরেও কিন্তু আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। তাই আজকে কর্মস্থানে এলাম দাদুর কবরের মাটি নিতে। মশাট ভিডিওতে যাব এই দাদুর কবরের মাটি নিয়ে। কারণ কোনো রকম কাগজ যদি সবটাই যদি ভুল হয়ে থাকে, হিয়ারিং এর সময় তো বলতে পারে যে তোমার এই ভুল আছে ওই ভুল আছে। কারণ আপনারা ভাবুন, দুবার আমি দিয়েছি, পাসপোর্ট দিয়েছি, সেখানেও আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। তাই দাদুর কবরের থেকে মাটি সংগ্রহ করেছি। এই মাটি আমি সেখানে রাখবো। যদি এই মাটি দেখে বা কাগজ কি হবে আমি বলতে পারবো না, হয়তো কাগজ কোনো রকম কাগজ হয়তো গণ্য নাও করতে পারে। তাই আমি কবরের মাটি রাখবো, যে দেখুন আমাদের পূর্বপুরুষেরা এই দেশেরই মানুষ, আমি তাদের বংশধর। এই মাটি রাখবো। যদি এই মাটিকে তারা গ্রহণ করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তাহলে 11টায় মশাট ভিডিওতে যাব। আমি এই মুহূর্তে কর্মস্থানে রয়েছি, দাদুর কবরের মাটি সংগ্রহ করেছি। আমি সেখানে যাব, অফিসারদেরকে দেখাবো যে আমার পূর্বপুরুষের যে কবর রয়েছে সেই কবরের মাটি। আপনাদেরকে বলবো অবশ্যই মনে রাখবেন, বেলা 11টার সময় আমি মশাট ভিডিওতে হাজির হব।